আদিব ভাই কি বলে সবাই একটু শুনুন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। বিষয়টা ওনার কাছ থেকে জিজ্ঞেস করব। আচ্ছা, আপনার কি হয়েছিল? আমার ভাগ্য হয়েছিল। আচ্ছা। ভাগ্য হওয়ার পরে জ্ঞান হয়ে গেছে। জ্ঞান হওয়ার পরে আমার পায়ের তালু নষ্ট হয়ে গেছে। আল্লাহ। আমার তো নষ্ট হয়ে গেছে, নষ্ট জানো হয়ে গেছে। তারপর মানে কাটে ফেলছে। কাটে যখন ফিরছে আর সিস্টে আর পায় না, ঠিক মতো আর সিস্টে পায় না। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনার হাজবেন্ডের এই যে এই অবস্থা, কন্ডিশন, এটা হওয়ার কারণটা কি? একটা একটা ফাঁকর মতো হয়েছে, ফাঁকর আচ্ছা। হয়েছে এখন পাটা নষ্ট হয়ে গেছে। পাটা নষ্ট হয়ে পরে আমি ডাক্তার দেখে গেছি, ডাক্তার বলছে এটা এই ফাঁকের নাম কি হয়ে যায়, ভাগ্যার ভাগ্যার, এটা হচ্ছে ভাগ্যার। আচ্ছা। এটার সমস্যা বলে এটা রোগের মতো রোগ, আর কোন রোগ নাই। এটা বেশি জঘন্য রোগ, খারাপ রোগ। হয়তো মানে পা নষ্ট হয়ে গেছে, অপারেশন দিতে হবে। এক মিনিট দাঁড়ান, এই অপারেশন হুজুর কি দিয়েছি। বলে শুনে যান। সিটা মেডিকেলে নিয়েছি, সিটা মেডিকেলে ভর্তি দিয়েছে, ভর্তি দেওয়ার পরে হয়তো সেটটা পরীক্ষা করাতে হবে। সেটটা পরীক্ষাটা আপনি করে আসেন। আমি পরীক্ষাতে দিতে গেছি, ও বলছে ওর মানে খানা খেয়ে ফেলছে, ওই জন্য মানে পরীক্ষাটা নাই হয়তো কালকে সকালে আসিয়েন। কালকে সকালে আসতে গেছি, তখন একটা মানুষ বলছে মানে একটা বালা চিকিৎসা এখানে একটা ডাক্তার আছে, বালা চিকিৎসা চালায়। হদে মানে এরকম রোগের মানে চিকিৎসা ভালো রোগের চিকিৎসা হদে চলে, মানে ওর থেকে হদে ও ভালো হবে। তোমরা হদে এখানে যে জিজ্ঞাসা করে দেখেন। তো এখন যখন ওর জ্ঞাতা হয় না, আমরা সেখানে গেছি। তো ডাক্তারকে বলছে ওর বাগ্গার আমি পারবো, আমি এটা ভালো করতে পারবো। আমি ৮,২০০ টাকা নেব, তুমি কি এখানে চিকিৎসা করলে কি চিকিৎসা করতে পারবে, ভালো হবে? তো আমি অনেক মানুষ থেকে জিজ্ঞাসা করছিলাম, তারপরে ওরা বলছে মানে ভালো হবে, ডাক্তারটা ভালো। তারপরে আমি ওর থেকে চিকিৎসা নিয়েছি। চিকিৎসা নেওয়ার পরে হয়তো বলিয়েন ১ সপ্তাহ পরে আসিয়েন। আবার গেছি ১ সপ্তাহ প্রিয় পরে, বন্ধুরা সবার আবার কাছে একটাই ৬,২০০ টাকা রিকোয়েস্ট, নিছে। ভিডিওতে সবাই আবার চিকিৎসা অবশ্যই শেয়ার করবেন, টাইমটা অবশ্যই শেয়ার করবেন। ভালো হয় নাই, দেখি নাই। হয়তো ভালো হয় আসতে না। হয়তো তুমি হয়তো এটা কষ্ট হইলে মানে আর ডাক্তার জাকিম আছে। আমি যেরকম বলছো সেরকম চলাইছি, আমি কিছু করে নাই। নিছি আবার ১ সপ্তাহ পর নিতে বলছে, আবার নিছি। আবার হয়তো পাটা আবার নষ্ট হয়ে গেছে। আবার নষ্ট হওয়ার পরে আবার অপারেশন দিছে। আবার অপারেশন দেওয়ার পরে আবার হয়তো ১ সপ্তাহ পরে আবার আসিয়েন। আবার দিয়ে আবার হয়তো আপনারা হয়তো যাতে গরিব মানুষ হয় চিকিৎসা করতে পারছেন না, আপনারা ওষুধ দাবাই নিয়ে হয়তো আপনারা আমি যান। হয়তো যদি তোমাদের থেকে টাকা না থাকে, হয়তো আমি চিকিৎসা কিভাবে করবো? আমার শরীরে যেটা হয়তো চিকিৎসা করবো সেটা দাম নিতে পারবো না, কিন্তু চিকিৎসার ওষুধের দাম তো দিতে হবে, ইঞ্জেকশনের দাম তো দিতে হবে। এগুলো না থাকলে আপনারা চিকিৎসা কিভাবে করবেন? তা আমি কাঁদি বলছি, আমার চিকিৎসাটা ছেলে, আমার থেকে কেউ নাই দুনিয়াতে। হ্যাঁ, আমার কেউ